হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে মানালিতে আমাদের ডে ওয়ান। আগের দিনটা তো পুরো ঘুরতেই ট্রাভেল করতেই কেটে গেছে। তো যাই হোক, এটা আমাদের ফার্স্ট ডে। আমরা এখন ঘুরতে বেরোবো। তো দুজনে এখন রেডি। প্রথমে আমি কী বকছিলাম নিজেও মনে নেই। তো যাই হোক, অ্যাকচুয়ালি গান চলছিল, তো কপিরাইট আসবে বলে আমি ভয়েস দিয়ে দিলাম। তো চলো এখন বেরোনো যাক। এটা হচ্ছে আমার ফার্স্ট ডে আউটফিট। তো কেমন লাগছে বলো। তাড়াতাড়ি করে অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি। তো আর বেশি লেট করা যাবে না, তাড়াতাড়ি বেরোনো যাক। বেরিয়ে বাদ বাকি পুরো সবটা তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর অবশ্যই লুকটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। প্রচুর ছবি তুলবো। তো চলো আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি বেরোনো যাক। তো চলো এবার বেরোই। তো রেডি, লক টক করে দিয়ে বেরোচ্ছি। নিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো एक बार आप भी बात कर लेना। গাড়িতে উঠে গেছি, এবার বেরোচ্ছি। आप उनके हो ना, तो आप बात करेंगे ज़्यादा बेटर रहेगा। हाँ। आप ऐसा बोल दीजिए भैया जब मुलाकात कर लेते हैं, आप बता दीजिए बस। मेरे से बात करवा लेंगे। তো এবার বেরিয়ে সাইড সিনগুলো করে সেটা আমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা থেকেই ये दिखते हैं একটু স্নো ড্রেস নেব, নিয়ে তারপর যাবো হচ্ছে স্নো অ্যাক্টিভিটি করতে। হ্যাঁ लो सर कुछ हाँ ये तो चलो मैडम ले दीजिए ये लो सर जूती खोलो ये देखना मेरे मेरे इनको दे दूँ देती हूँ मैं आपको बाजू खोलो बस अब निकालो निकालो अब इधर তো আমরা একদম বরফের জন্য রেডি। দারুণ লাগছে। नहीं चलेगी চলো এখন যাই রেডি হয়ে বরফে। আমি তো খুব এক্সাইটেড। আমাদের হয়ে গেছে, পুরো রেডি। ग्लव्स दो है 700 रुपये যাই। রেডি দুজনে ওইখানে যাওয়ার জন্য, ওই যে বরফ। আর এখান থেকে নিয়ে এলাম। আর কি কি লাগলো না লাগলো সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব, যখন বাজেটের একটা সামারি দেবো তোমাদের একটা কোনো লাস্ট ভিডিওতে। এই দেখো, আমি তো সুপার এক্সাইটেড যাওয়ার জন্য বরফ নিয়ে, লাইফের ফার্স্ট টাইম। भैया সো সুপার এক্সাইটেড। তো চলো যাই, এখন গাড়িতে বসি, বেশি বকবক করবো না। আসলে প্রথম দিন আমাদের একদম সাইট সিন ছিল, মানালি ম্যাল রোডের ওখানে যে সমস্ত জায়গাগুলো আছে, যারা মোটামুটি গেছো তারা জানো। যেরকম হিড়ম্বা দেবী টেম্পল, আরও কয়েকটা আছে, ক্লাব আছে, একটা ক্লাব হাউস আছে, আরও কয়েকটা ছোটোখাটো জায়গা যেগুলো খুব ক্লোজ আর কি মানালির ওই ম্যাল রোডের কাছে। তো সেইটাই যাওয়ার আমাদের প্রথম কথা ছিল। কিন্তু তারপর আমাদের একটা পয়েন্ট আর কি আমাদের ইয়েতে ছিল না, আমাদের লিস্টে ছিল না। তো যে ড্রাইভার আর কি ছিলেন দাদা, তো উনি বললেন যে এখন এখানে বরফটা আর কি পাওয়া যাবে এবং খুব সুন্দর ভিউ। তো আমরা সেই জন্য ডিসাইড করি যে এইগুলো আমরা পরেও দেখতে পাবো, বা আমরা অন্য একটা দিন হয়তো ঘুরে নেব। তো সেই কারণে এমনিতেও দেরিও হয়ে গেছিলো, যেহেতু অনেকটা লেটে বেরিয়েছি। তো সেই জন্য ভাবলাম একটা জায়গাতেই যাব এবং ওখানেই যাব। তো সেই জন্য আর কি আমাদের প্রথম ডে বরফ দেখতে পেয়েছিলাম আমরা। ওখানে অলরেডি বরফ পড়া শুরু করে দিয়েছিল। আর জায়গাটার নাম এই মুহূর্তে আমার একটুও মনে পড়ছে না, যদি মনে পড়ে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে হচ্ছে আটান টানেল, যেটা ইন্ডিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম টানেল।
আর এটা ক্রস করেই কিন্তু তোমরা সিসু, সোলাং ভ্যালি, লে লাদাখ এই সমস্ত যে পরপর যে আর কি পয়েন্টগুলো আছে সেগুলো তোমরা যেতে পারবে। আর টানেলটা জাস্ট ক্রস করার পরেই যখন এত সুন্দর ভিউ দেখতে পাই, সত্যি বলছি মনটা খুব ভালো হয়ে যায়। কারণ লাইফে ফার্স্ট টাইম বরফ দেখলাম এবং এত ক্লোজ থেকে। আর বরফে এই আর কি পাহাড়ের চূড়ায় এরকম সুন্দর বরফ দেখতে খুব ভালো লাগছিল। আর রোদটা যেহেতু পড়েছিল না, এত ক্লিয়ার, এত সুন্দর, মানে জিনিসটা একে তো সুন্দর, আরও বেশি সুন্দর লাগছিল রোদ পড়াতে। ওকে, জায়গাটার নাম হচ্ছে গ্রামফু। তোমরা যদি নেক্সট ট্রিপ আর কি মানালি যাও, অবশ্যই জায়গাটা ভিজিট করো, ভীষণ সুন্দর। আর আমাদের যে গাড়ি ড্রাইভারটা ছিল, মানে যে দাদাটা ছিল, খুব ভালো ছিল, ভীষণ হেল্পফুল। যেহেতু আমি ভিডিও করছি তো উনিও কিছু আমাকে ক্লিপ একদম ফ্রন্ট থেকে নিয়ে নিয়েছিলেন, তো খুব ভালো। আমি অবশ্যই তোমাদের সাথে নাম্বারগুলো শেয়ার করব। জিপ লাইনের অ্যাক্টিভিটি कपड़े होते हैं और बूट्स होते हैं वो मिलेंगे ऊपर मिलेंगे তো দেখাচ্ছি। দেখো এই যে এখানে সমস্ত কিছু রেডি হচ্ছে। भाई आजा मैडम जी जाओ मैडम जी बैठ जाओ मैडम इसको नहीं पकड़ना इसको पकड़ो यहाँ से ওকে ओके बैठ जाओ ওকে। আমার ভিডিওতে হয়তো তোমরা বারবার একই কথা শুনতে পাবে যে প্রথমবার পাহাড়ে। হ্যাঁ, সত্যি হয়তো অনেকের কাছে এমন কিছু ব্যাপার না, কিন্তু আমার কাছে এটা অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি ভালো লাগা, ভালোবাসার জায়গা। কারণ আমি পাহাড় খুব ভালোবাসি, তো আমার খুব ভালো লেগেছে। করে দারুণ না? ও ভয় পাচ্ছিল, এক্সপিরিয়েন্স মানে উঁচুতেও ভয় পায়। তো আমি বললাম ঠিক আছে চলো, একটা তো করা যেতেই পারে, দেখি ভালোই দেখি। একটা তো এক্সপিরিয়েন্স কিছু করতেই হবে, ফার্স্ট টাইম এলাম তো সেই জন্য একটা এক্সপিরিয়েন্স করে নিয়েছি। দারুণ লাগছে। আর সব থেকে বড়ো কথা, সব ঠিক আছে, হাতটা একটু পুরো ঠান্ডা হয়ে আছে। আমি তো ভেবেছিলাম ফোনটা নিয়ে যাবো, আমার সাথে ক্যারি করব, কিন্তু আমি সাহস পেলাম না। বিশ্বাস করে হাত পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে, আমি আর সাহস করে ওটা করলাম না। সেই জন্য এখানে যে দাদাগুলো ছিল আর কি, ওদেরকেই বললাম একটু ভিডিওটা করে দিতে। তো এর বাইরে আর ভিডিও পাইনি। আর ওইখান থেকে মানে যেখানে যাচ্ছে মানে পুরো পাহাড়ে উঠতে হচ্ছে, মানে বিশেষ করে ফার্স্ট টাইম বরফটাকে ছুঁয়ে দেখলাম, দেখি পুরো জমে গেছে। দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের দুজনের। এটা তো হাইট কম, ঠিক আছে, হ্যাঁ এইটার হাইট কম, মানে যখন গেছি, যখন আসলাম তোর হাইটটা আরও আপ ছিল, বাট খুব 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 সুন্দর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, দারুণ ছিল। ও আর কিছু বলতে পারছি না, ঠান্ডা বরফ হয়েছে, হাতের কোনো সেন্স নেই, মানে এরকম যদি এই যে নোকটা দিয়ে আমি এরকম করছি, তোমার কোনো সেন্স নেই, লাগছে না, কিছুই হচ্ছে না। তো চলো এখন আরও উপরে যেতে হবে, যেখানে শুধুই বরফ আমার জন্য ওয়েট করছে। তো চলো সেখানেই যাই, তার আগে জল খেতে হবে, প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছে। একটু তো ভয় লাগছিলো, এখন ফার্স্ট টাইম গেলাম, বুকটা পুরো ধুপুক ধুপুক করছে। আর সব থেকে ভালো ভিউ হচ্ছে নিচে পুরো জলটা যাচ্ছে, তো ওটার খুব ভালো ভিউ। হ্যাঁ এইটা দেখো, এইদিকের পাহাড়ে কিন্তু বরফ নেই, আর এদিকটা পাহাড় দেখো পুরো একদম নিচ থেকে পুরো আপ পর্যন্ত আর কি পুরো বরফ রয়েছে। দারুণ দারুণ, খুব সুন্দর। তো চলো এখন গাড়ি ওয়েট করছে, যাই, গিয়ে বাদবাকিটা তোমাদের সাথে আবার শেয়ার করছি গাড়িতে বসে। চলো যাওয়া যাক। আমার পাহাড়ে এসে অ্যাক্টিভিটি করতে বেশ ভালো লেগেছে। আমার পাহাড়ে কেন, সব জায়গাতে মোটামুটি টুকটাক যেগুলো খুব একটা রিস্কি নয় বা খুব বেশি ভয় লাগছে না, সেরকম অ্যাক্টিভিটি করতে আর কি খুব ভালো লাগে। কিন্তু ও একদমই পারে না, ও খুব ভয় পায়, তো সেই জন্য ওকে খুব একটা জোর করিনি। তাও বললাম যে চলো একবার এটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো সেই কথা আর কি করেই দুজনে মিলে জিপ লাইনটা গিয়েছিলাম। সত্যি ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে, ভিউটা খুব ভালো। আমি তো প্রথমে ভেবেছিলাম ক্যামেরাটা নিয়ে যাব, কিন্তু বিশ্বাস করবে না, আমি যে দড়িটা আর কি দৌড়েছিলাম
এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি যদি দূর থেকেও ক্যামেরাটা ধরি আমি ঠান্ডার মধ্যে মানে হাতটা ঠান্ডা হয়ে আর কি ফোনটা পড়ে যাবে এই রকম মানে ভাবনা চিন্তা করেই আর কি আমি ক্যামেরাটা বা ফোনটা আমি ওই দাদাগুলোর কাছে দিয়ে তারপরেই আমি ওখানে গিয়েছিলাম। ওকে, ফাইনালি এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভিউ পেরিয়ে একটা খুব দারুণ সুন্দর জায়গায় এসেছি। প্রথমে দেখতেই পাচ্ছ গাড়িতে ভর্তি, কারণ এত লোক এসেছিল যে বলার মতো না, কিন্তু জায়গাটা ঠিক সেই রকমই সুন্দর জায়গা। এদিক দিয়ে সব মাঝখান দিয়ে ও এত গাড়ির জ্যাম আটকে। এখনই আমার শ্বাসটা ফুলে যাচ্ছে, মাথা ব্যথা কিরকম একটা ভারী ভারী হয়ে যাচ্ছে আমার। এখান থেকে এদিকটার ভিউটা দেখো পুরো গোল্ডেন, আর এদিকটা দেখো পুরো হোয়াইট। কেমন লাগছে? আমার না ঠান্ডাতে বুকটা পুরো ধুবুক 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 করছে। হ্যাঁ চলো, ও রোদ্দুরটা উঠেছে কি দাঁড়া আছে, ওই সাইডে চলো। এখানে এরকম জায়গা আছে, আমি মনে হয় না কোনো কথা বলতে পারবো। ভিডিও তুলে নিয়ে গিয়ে আমি তোমাদের দেবো, বিশ্বাস করে আমি কথা বলতে পারছি না, লিটারেলি বলছি আমি কথা বলতে পারছি না, ঘাড় ফাড় ব্যথা ব্যথা করছে। সামনের দিক থেকেই শুরু হয়ে গেছে বরফ, দেখে বুঝতেই পারছো একদম সামনে থেকেই, কিন্তু আমাদের আরেকটু উঁচুতে উঠতে হবে আরও সুন্দর ভিউ পাওয়ার জন্য। আর যেখান থেকেই দেখি না কেন ভিউ সব সময় সুন্দর হয় পাহাড়ের। আর এই দিকটা দেখো কোনো মানে বরফ নেই আর কি, এক সাইডের পাহাড়ে আর এক সাইডের দেখো পুরো ভর্তি বরফ আর কি, কি দারুণ না দেখতে লাগছে। এই দেখো এবার আলটিমেটলি উঠছি। ও মাই গড, স্লিপ খাচ্ছে পুরো। পিছলে হচ্ছে পুরো যে তো আমি বিভৎস পিছলে আসছি, ধরে নে আমাকে, ফাইনালি এখানে মুখ টুকরে পড়ে যাবো। ওয়াও, বরফে ঢাকা পাহাড়, ধর এখানটা ভিডিও করে। পাহাড়টা আসছে, হ্যাঁ আমার মাথা ঘুরছে, है ना। আমার মাথা ঘুরছে। শুধু চারিদিকে পাহাড়, ওদিকটা ভালো আসবে আস্তে। সত্যি কথা বলছি, আমি প্রথমবার পাহাড়ে গিয়ে প্রথম পাহাড় আর পাহাড়ের ওপরে এত সুন্দর বরফ দেখে আমি পাগল হয়ে গেছি। বিশ্বাস করবেন আমি ওখানে রীতিমতো দৌড়ে দৌড়ে বেরিয়েছি, এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম। আমি এখানে মানে আমার এই ভালো লাগার কথাটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, কিন্তু এত গান বাজছিল সাইড দিয়ে যে আমি ওইটা স্কিপ করে গেলাম আর কি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই দেখো আমি তো পুরো রীতিমতো তোমাদের আগেই বললাম দৌড়ে দৌড়ে বেরিয়েছি, এতটাই এক্সাইটেড হয়ে গেছি প্রথমবার বরফ দেখে।
তো আমি খুব হ্যাপি। इधर से आओ পাগল, এখান থেকে চলো। আমার মাথায় হচ্ছে, চক্কর কাটছে। চলো আবার কি করে এখান থেকে চলো। হুম পেঙ্গুইনদের মতন যাচ্ছে একজন। ये हमारे लिए बहुत चैलेंजिंग है। আমি জাস্ট বিলিভ করতে পারছি না। বিশ্বাস কর, আমি বিলিভ করতে পারছি না। আমি পাহাড়ে একটা ছবি তুলে দে এখানে। আমি পাহাড়ে এই এসেছি। আমাকে একটা ছবি তুলে আমি দে। পাহাড়ে এসেছি আর আমার চারদিকে শুধু বরফ। বিশ্বাস কর, আমি শুধু ইমাজিন করতাম যে আমিও কোনোদিনও বরফে ঢাকা পাহাড় দেখবো। আলটিমেটলি সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে। আমি খুব 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 এক্সাইটেড। আমার কষ্ট হচ্ছে একটু না, অনেকটাই, কারণ শ্বাসটা না আস্তে আস্তে বেশি দমটা আটকে যাচ্ছে কথা বললে। তো বেশি কিছু বলতে পারবো না, আর আমি মাইকও আনিনি, খুব বেশি জোরে কথাও বলতে পারবো না। তো চেষ্টা করবো পরে ভয়েস দেওয়ার, যেগুলো তোমরা শুনতে পাবে না সেগুলো ভয়েস দিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করে। সো পুরো ভিউটা দেখো। বন্ধ কর একটু। হ্যাঁ, পুরো একবার চারদিকটা ঘুরিয়ে দেয়। And go! আর ওখানে সব থেকে বেশি ভালো লাগছিল কি বলতো, যারা গ্রুপে গেছিল, 2-3জন খুব কমই গেছে, বেশিরভাগ গ্রুপে গেছে। আর সেটাই সব থেকে বেশি ভালো লাগছিল। ওখানে মিউজিক সিস্টেম নিয়ে গেছিলো, নাচ গান করছিল, খুব এনজয় করছিল। সেটা দেখে আমাদের আরো বেশি ভালো লাগছিল। আমাদের মানালি ট্রিপ ফার্স্ট দিনেই ভীষণ 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 সুন্দর। ঠিক আছে, তোমরা জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ দেখো। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার না এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, বিশ্বাস করো। মনে হচ্ছে সারাটা দিন এখানেই বসে থাকি, কিন্তু সেটা করলে হবে না, এখানে যেতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে, ওই দিকের পাহাড়ে না এবার রোদ্দুরটা আর কি চলে গেছে, তো এই দিকটা প্রচুর ঠান্ডা, প্রচুর। আর তার মধ্যে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। তো এবার আমাদের এখান থেকে বেরোতে হবে, তারপরে আরও কয়েকটা জায়গায় যাওয়ার আছে। সো চলো এবার যাই, গিয়ে তারপরে আবার অন্যান্য জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা। আর এখানে আমি কোনো ভিডিও করছি না, কারণ অলমোস্ট সব ভিউ তোমাদের দেখিয়ে দিয়েছি। সো গাড়ি করে এবার যখন আমরা অন্য জায়গায় দাঁড়াবো বা যাবো, তখন তোমাদের সাথে আর একটা নতুন ভিউ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আর বেশি বকবক করতে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চলো টাটা। জায়গায় ঢুকেছি, খাবারটা খাবো। এখানে ফার্স্ট টাইম নিয়েছি চা আর কয়েকটা জিনিস আছে, খাই, খেয়ে তারপর বেরিয়ে আবার অন্য একটা জায়গায় ঘুরতে যাবো। তো চলো এখানে চা, আর এইটা যে দেখো কি দারুণ সাজিয়েছে, ডেকোরেশনটা দারুণ। যাই হোক, এটা তাড়াতাড়ি করে খেয়ে তারপর বেরোতে হবে, বেশিক্ষণ টাইম নেওয়া যাবে না। নিয়েছি বিরিয়ানি, এটা খেতে অসম্ভব সুন্দর, মানে বলার মতো না।
আমি জাস্ট কিছু বলতে পারছি না, শুধু খেয়েই যাচ্ছি। এত সুন্দর টেস্ট, মানে পাহাড়ি বিরিয়ানি যে এত সুন্দর হয় আমি সত্যি জানতাম না। আর কোথাও ঘুরতে গেলে আমার দুটো জিনিস টার্গেট থাকে খাওয়ার মধ্যে, একটা হচ্ছে ফুচকা কীরকম টেস্ট হয়, আর একটা হচ্ছে বিরিয়ানি। তো ফুচকা একদম ফেল করে গেছে এখানকার, বাট বিরিয়ানি পাস করে গেছে। তো ভীষণ 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 ভালো খেতে। দেখো খাবারটা খেয়ে নিই, তারপর বেরোচ্ছি। অটল টানেলের একদম সামনেটা দেখতেই পাচ্ছি, এই হচ্ছে অটল টানেল। তো দেখো ওয়াও ভিউ। তো আমরা সবে আসার সময় অটল টানেলের সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলি, তারপর আসি হোটেলে। আর এখানে আমি একটু বেরোচ্ছিলাম আর কি ম্যাল রোডের জন্য। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য একদম রেডি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আরও নতুন ভিডিও দেখার জন্য। খুব ভালো ভিডিও আসছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।